হঠাৎই ঠিক হলো বহরমপুর যাব। প্রথমে তো ঠিক করলাম আমি আর সোম একা যাব। তারপরে অরিজিৎ বলল ও আমাদের সাথে যাবে। নমস্কার, আমি স্বাগতা। স্বাগত জানাই সকলকে আমার এই মিনি ব্লগে। ছেলে স্কুল থেকে বাড়ি এলো, তারপরেই আমরা বেরোলাম। অনেকটাই দেরি হয়ে গিয়েছিল। তড়িঘড়ি খেয়ে বেরোনো। একটু কাজ ছিল, সাথে ছেলের একটু ডাক্তার দেখানোও ছিল। তো বেরিয়ে পড়লাম। রাস্তা আমাদের এদিকে ভীষণই খারাপ, যেতে অনেকটাই সময় লেগে যাচ্ছে। যদি রাস্তাটা ভালো থাকে তাহলে হয়তো একটু তাড়াতাড়ি পৌঁছানো যায়। সে গাড়ি করেই যায় আর মোটরসাইকেলে যায় বা বাসে যায়, সময়টা অনেকটাই লেগে যায়। অনেক দিন হলো রাস্তা খারাপ, কিন্তু রাস্তা ঠিক করার নামই নেই। তো এবারে পৌঁছে গেলাম বহরমপুর। বহরমপুরে গাড়ি নিয়ে আসলে একটা অসুবিধা হয়, সব জায়গায় তো গাড়ি নিয়ে যাওয়া যায় না, ভীষণই অসুবিধা। তো হয় হেঁটে নয় টোটোতে যেতে হয়। সেই জন্য বহরমপুরে আসলে বাইকটাই ভালো। তবে এখন আমরা ৩ জনে বাইকে আর বসা যায় না, ভীষণই অসুবিধা। আর ৩ জনে মোটরসাইকেলে যাওয়াটা একটু চাপের। না যাওয়াই ভালো, যেহেতু সোম দিন দিন বড় হচ্ছে, একটু অসুবিধা। এতদিন হচ্ছিল না, সব কিছুই ঠিক ছিল, কিন্তু এখন একটু অসুবিধা হচ্ছে। এবারে চলে এসেছিলাম বাটাতে। এই যে কী জুতো বেরিয়েছে, জুতোগুলোকে ক্রক্স জুতো বলে। বাচ্চাদের এই এক ধরনের জুতোই পাওয়া যাচ্ছে, আর কোনো ধরনেরই জুতোই পাওয়া যায় না, অনেক দিন ধরেই দেখছি। তবে রেগুলার ইউজের জন্য জুতোগুলো ভালো, মানে খোলাপাড়া করাও সুবিধা, বা বৃষ্টি জল কাদার জন্য বাচ্চাদের বেশ সুবিধা হয়। বড়োদেরকেও দেখেছি আজকাল এই জুতো পরতে, তবে আমি এখনও এই জুতো পরিনি, খুব একটা কমফর্টেবল নয় জুতোটাতে। তো তারপরে চলে গিয়েছিলাম মিয়া মোড়ে। খুবই খিদে পেয়ে গিয়েছিল, তারপরে প্রচুর কাজ ছিল বলে খাবারটা আগে থেকেই কিনে নিলাম। তো সেখানে ছেলে গিয়ে কোনটা ছেড়ে কোনটা খাবো, কী নেব বুঝতে পারছে না। তো তারপর চিকেন স্প্রিং রোল আর মিনি বার্গার নিয়ে বাড়ি চলে এলাম। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।